4-5 দিন এই আমরা রামু তো একটু বেশি না হ্যাঁ এইটু আপনি জিরা দেন এম নম্বর দিছো না কোন দিকে করে যে এনে বাইরে এগিয়ে দিই পুরো থাকবে বড়টুকু কেন এদিকে দিকে যাচ্ছে তাই কতবার নিয়ে তো মেয়ে বকরি আগে লিনা তুই কি দেখছস না আসলে সিলিন্ডার আমরা তো বসে ওই যাবো আচ্ছা বড়টুকু তো আপনার ওই যে সিলিন্ডার নিছে নি কোন সাথে না তো কালে অনেক কিছু এই গেটটা খোলা ফুল তুলতে আইছি আইয়া দিয়ে এই গেটটা ধাক্কা দিলাম দিয়ে ঢুকলাম এই দরজাটা একটু ধাক্কা দিয়ে দিই দরজা খোলা তখন আমি ভাবছি যে নিশ্চয়ই চোর আইছে ওই আমার বাসুর জিরে ফোন করলাম তাই আইসি আর কি কি নিয়ে গেছে বলতে আমরা দেখার মতো টিভিটা দেখতেছি না ঠিক আছে টিভিটা নাই আর একটা সিলিন্ডার কিন্তু মালিক আইলে তারা আইলে পরে বোঝা যাইব আর কি আসলো আর কি। ঘটনা আমার কাকি শাশুড়ি সকালবেলা ফোন করছে আমার এটা শ্বশুর বাড়ি আমার শ্বশুরের নাম প্রদীপ ভট্টাচার্য ওনারা হায়দ্রাবাদ গেছেন চিকিৎসার তো কাকিমুনি ফোন করছে যে দরজাটা খোলা দেখতেছে হয়তো চুরি হয়েছে তো আমরা আয়া দেখলাম ঘরে ঢুকে দেখলাম দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতাছি না আর একটা সিলিন্ডার আর গোদরেজটা ভাঙ্গা গোদরেজের মধ্যে যা সামগ্রী আছে সব লণ্ডভণ্ড করে ঘরের মধ্যে ছিটানো তো এখানে কি আছে না না আছে এটা ঠিক করতে পারতাছি না তারপর পুলিশকে খবর দিলাম পুলিশ তারা আইয়া সেটা তারা এখন ইয়ে করে নিতেছে নিরাপত্তা তো এখন রাত্রেবেলা না দিনের বেলাও নিরাপত্তার অভাবেই আমরা ভুগতেছি কারণ এই এলাকার মধ্যে আতঙ্কে আছে মানুষ যতটুকু জানি আমরা চোরের উপদ্রব প্রচণ্ড এবং এটা খুব সম্ভবত নেশা